হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনারা সকলেই জানেন যে শেরপুর প্রতি বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতিবারের মতো এইবারও গত 28শে এপ্রিল শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়। শেরপুর প্রায় এক মাস ধরে বাণিজ্য মেলা শুরু হয়েছে। সবাই বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও আপলোড দিচ্ছিল, আর আমি এখনও সেই মেলায় ঘুরতে যাইনি। এটা কি মানা যায়? না, এটা অবশ্যই মানা যায় না। তাই আমিও ডিসাইড করে ফেললাম যে বাণিজ্য মেলায় ঘুরতে যাব এবং শেরপুর বাণিজ্য মেলায় কি কি আছে তা আপনাদেরকে দেখাবো এবং বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করব। তো চলুন গাইস, আজকে আপনি আর আমি মিলে ঘুরে আসি শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা থেকে। এইবার বাণিজ্য মেলা হচ্ছে শহীদ দারোগ আলী পৌর পার্কে। তাই আমরা দুইজন রিকশায় চড়ে পায়রা চত্বর থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। পায়রা চত্বর থেকে রিকশায় চড়ে বাণিজ্য মেলায় যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে না। মাত্র 2 মিনিটের কম সময়ে আমরা বাণিজ্য মেলার গেটে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে সেই বাণিজ্য মেলার গেট। গেটের সীমানায় ঢুকতেই দেখলাম একজন বাচ্চাদের খেলনা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। মেলায় প্রবেশের জন্য আমাদের প্রথমেই মেলায় প্রবেশ টিকিট কেটে নিতে হবে। তাই আমি দুইজনের জন্য 20 টাকা করে 40 টাকায় 2টি প্রবেশ টিকিট নিয়ে নিলাম। এরপর আমরা গেটে দাঁড়িয়ে থাকা টিকিট চেকিংয়ের লোকদের কাছে টিকিট জমা দিয়ে মেলার ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেলার ভিতরের পরিবেশ। মেলার ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্রথমে এই সুন্দর দৃশ্যটি আপনাদের চোখে পড়বে। একটু সামনে যেতেই আপনাদের চোখে পড়বে কৃত্রিম এই সুন্দর পুকুরটি। কৃত্রিম এই সুন্দর পুকুরটির সৌন্দর্য আসলেই দর্শনার্থীদের মন কাড়ার মতো। মেলার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের শত শত দোকান। এক কথায় বলতে গেলে মাত্র 10 টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত সবকিছু ছিল এই দোকানগুলোতে। শত শত দোকান ছাড়াও মেলাটিতে রয়েছে ছোট থেকে শুরু করে বড়দের জন্য অসংখ্য রাইডের ব্যবস্থা। আপনাদের মন যদি খারাপ থাকে তাহলে এই রাইডগুলোতে ওঠার পর আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। অসংখ্য রাইড ছাড়াও মেলাতে ছিল বিভিন্ন শো এর ব্যবস্থা, যেমন ভূতের বাড়ি, সার্কাস এবং ম্যাজিক শো ইত্যাদি। আমরা যেদিন মেলায় ঘুরতে গিয়েছিলাম সেদিন সার্কাস শোটি কোনো কারণে বন্ধ ছিল। তাই আমরা প্ল্যান করি এখন মেলার অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে যখন রাতে অন্ধকার হবে তখন আমরা ভূতের বাড়িতে ঢুকবো। তাই আমরা পুরো মেলা ঘুরে ঘুরে দেখতে থাকি। মেলা ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ে। অনেকগুলো মানুষ এই স্টলের সামনে দাঁড়িয়ে আছে কেন? কাছে গিয়ে দেখতে পাই একজনের মুখ দিয়ে গড়গড় করে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে ভেবেছিলাম সে হয়তো স্মোক করছে, কিন্তু পরে জানতে পারলাম এটা আসলে এক ধরনের বিস্কিটের কামাল। এটা জানার পর বিস্কিটটি ট্রাই করার জন্য আমার আর তর সইতেছিল না, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে এটি ধূমপান জাতীয় কোনো কিছু কিনা। কিন্তু দোকানদারকে এটা জিজ্ঞেস করার পর তিনি আমাদের চিন্তামুক্ত করে বললেন এটা ধূমপান জাতীয় কোনো কিছু নয়, এটাতে শুধু বিস্কিটের মধ্যে ধোঁয়া মেশানো থাকবে। এবং আমরা চিন্তামুক্ত হয়ে 2টি স্মোক বিস্কিট অর্ডার করলাম এবং আমাদেরকে স্মোক বিস্কিট তৈরি করে দেওয়া হলো। স্মোক বিস্কিট ট্রাই করার পর আমার রিঅ্যাকশন ছিল কিছুটা এইরকম, এবং আমার আশেপাশের জনগণের রিঅ্যাকশন ছিল স্মোক বিস্কিট খাওয়ার পর জিহাদের রিঅ্যাকশন। মেলার মধ্যের ওয়াচ টাওয়ারটি সন্ধ্যার সময় বিভিন্ন রং বেরঙের লাইট অন করার পর এমন লাগছিল। এরপর আমাদের প্ল্যান ছিল এটাতে উঠে এইভাবে লাফালাফি করা, কিন্তু টিকিট ম্যানের কাছে যাওয়ার পর তিনি বলছিল যে এটা আমাদের জন্য নয়। এটা শুনে আমার মনে হলো যে আমরা আবার বড় হলাম কবে। তবে যাই হোক, এরপর আমরা নাগরদোলনায় চড়ার জন্য 50 টাকা করে 100 টাকা দিয়ে 2টি টিকিট নিয়ে নিলাম। এখন আমাদের নাগরদোলনায় চড়ার পালা।
নাগরদোলনার উপর থেকে পুরো মেলার ভিউ ছিল এরকম। বাণিজ্য মেলার পাশেই একটা বড় ঈদগাহ মাঠ ছিল। নাগরদোলনার উপর থেকে ভিডিও করার সময় ড্রোন দিয়ে ভিডিও করার ফিল পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে ড্রোন দিয়ে ভিডিও করতেছি। তো যাই হোক, এরপর আমাদের 3 থেকে 4 মিনিট নাগরদোলনায় দোল খাওয়ানোর পর লাথি মেরে নাগরদোলনা থেকে বের করে দিল। এখন অনেক রাত হয়ে গেছে, তাই আমাদের এখন ভূতের বাড়িতে ভূতের সাথে সাক্ষাৎ করতে যেতে হবে। তো চলুন ভূতের বাড়ি গিয়ে ভূতের সাথে সাক্ষাৎ করে আসা যাক। ভূতের বাড়িতে প্রবেশের জন্য আমরা প্রথমেই জনপ্রতি 30 টাকা করে 60 টাকা দিয়ে 2টি টিকিট নিয়ে নেই। টিকিট নেওয়ার পর এখন আমাদের ভূতের বাড়িতে প্রবেশের পালা। ভূতের বাড়িতে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাই সেখানে আমাদের জন্য সারি সারি চেয়ার বেছানো আছে। ঘরটার ভেতরে ছিল প্রচুর গরম এবং ধোঁয়া দিয়ে ভরপুর। এখানে নাকি ভূত এসে আমাদেরকে ভয় দেখাবে। তাই আমরা এখানে বসে ভূত আসার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর 3-4টে ভূত আসে আমাদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমরাই উল্টো ভূতকে ভয় দেখিয়ে দেই। ভূতের বাড়ির ভূতকে ভয় দেখানোর পর আমি বাইরে বের হয়ে দেখতে পাই একজন গ্লাসে করে মদ বিক্রি করছে, এবং আমি সেখান থেকে 1 গ্লাস মদ খেয়ে মাতাল হয়ে যাই। মদ খাবি মানুষ হবে। তো গাইস, আজকের ভ্লগটি এ পর্যন্তই। ভ্লগটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনিও অবশ্যই ঘুরে যেতে পারেন বাণিজ্য মেলা থেকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিয়ে করে ফেলুন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।